ছেড়ে দেব নাতি নেই কোনো জ্ঞান মাতামারি করে হ্যান নাতি নেই কোনো জ্ঞান মাতামারি করে হ্যান কি করে নাতির বাঁচাবো ও দাদা রে ও শালা ছেড়ে দেব ও দাদা রে ও শালা ছেড়ে দেব ও দাদা রে ও শালা ছেড়ে দেব পাইলে কোন বাপের বাড়ি যাবি দাদা রে মানুষের চাপা থাকে একটা লিমিটের মধ্যে শালা আনলিমিট চাপা যেখানে যাচ্ছি ঢেপন খাচ্ছি শাবল নিয়ে ঘুরছি এপার পার করে দেবো গেড়া দাঁড়া রে ওরে গেড়া দাঁড়া রে দাঁড়া গেড়া রে এ দাদু দাদু রে এপার পার করে দেবো তুই কার এবার করে দিবি কার এপার পার করে দেবো তুই কার এবার করে দিবি তোর মতো জানোয়ারের বাইচে থেকে লাগবি কেন তো যেখানে যাচ্ছি ঢেপন খাচ্ছি দাদু তোর আমি বারবার বলেছিলাম আমি বিয়ে করবো না তুই কি বললি হ্যাঁ তোর বিয়ে করতে হবে আমি কি বললাম দাদু আমি বিয়ে করতে পারি কিন্তু যে মেয়ের নামে রেপ আছে সেই মেয়ে মানে নিয়ে দিতে হবে শালার জ্ঞান কাণ্ড যাকে এত ফিটিং ছেলে নাকি রেপ করা মেয়ে বিয়ে করবে গল্পটা শুনেছো তোর এই কথা শুনে সামনে গ্রামে গেছি একটা বিধবা মেয়ে তার একটা নাতনি আছে বলি আমার নাতির সাথে বিয়ে দেবে এক কথায় রাজি বাহ আমি বলি একটা কথা আছে বলে বলো কি কানে কানে গিয়ে বলেছি তোমার নাদির নামে রেপ আছে যেই বলেছি রেপ আছে রে কি বললে পাশে নোড়া পড়ে দিল গাবাট করে ঝাড়লো তারপর ওখান থেকে নোয়ার বাড়ি খেয়ে চলে আসছি দেখি না পথে একটা মেয়ে ডান্স করছে আমি বলি খুকি তোমার মা বাবা কোথায় বলে মা বাবা কার নেই কাজে গেছে আর তুমি আমার নাতির সাথে বিয়ে করবে এক কথায় রাজি বাহ আমি বলি কথা আছে বলে বলো কি কথা আমি তোমার নামে রেপ আছে যেই বলেছি রেপ আছে রে কি বললে দিল তোলা দিত কারাঙ্গ ঝাড়লো ও শালা তোর জন্য আমি ঢেপন খেয়ে মরবো দাদু হবে না তোমার দ্বারা কিচ্ছু হবে না তা কার দ্বারা হবে আমার দ্বারা হবে তোর দ্বারা হ্যাঁ দাদু তোমার নাতি গেরা সত্যি যদি বাবা বেটা হয়ে থাকে কোথায় রে বড় মেয়ে আছে ঠিক তুলে নিয়ে চলে আসবে যাস না এ শালা মরবে আর দাদুর মেরে মরবে যাস না হ্যাঁ দাদু আমি এই বয়সে রিস্ক নেবো না তা কোন বয়সে রিস্ক নেবো শুনি দাদু তোমার কোনো চিন্তা নেই তোমার নাতি গেরা সত্যি যদি বাবা বেটা হয়ে থাকে কোথায় রে বড় মেয়ে আছে ঠিক তুলে নিয়ে চলে আসবে ওরে গেরা যাস না ফিরাই ও শালা তুই মরবি তোর দাদুর মেরে মরবি ফিরাই রে কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকি থা হয় না কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকি থা হয় না মনের কথা কইছি মুখে রাশি রাশি রঙিলা রে রঙিলা রে রঙিলা রে রঙিলা রে কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকি থা হয় না কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকি থা হয় না যদি না আগুন থাকি থা হয় না যদি না আগুন থাকি থা হয় না বাঁচাও কে কোথায় আছে বাঁচাও বাঁচাও কে কোথায় আছে বাঁচাও না না দাদা মনে হচ্ছে কোনো মেয়ে বিপদে পড়েছি দেখি আমি সামনে থেকে এগিয়ে গিয়ে দেখি আমি পায়ে সবসময় বুঝতে পারছি আমাকে বাঁচার জন্য কে এসেছো আমি তো দুটো পায়ে পড়ছি তোমাকে বাঁচাও আরে মেয়ে ছেলে কোথায় হাত দিচ্ছে দেখো তো দেখি বলছি তোমার কি হয়েছেটা কি আরে দেখো না ওই 3-4 জন মিলে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছি আমি তো দুটো পায়ে পড়ছি তোমাকে বাঁচাও না না দাদা তোরা কানা খোরা বাজবিনি দাদা কত ভালো ব্যাপার আছে তোরা তার দিকে লক্ষ্য দে তোরা কানা খোরা দিয়ে কেন লক্ষ্য দিচ্ছিস কেন হ্যাঁ বুঝলি কোনো চিন্তা নেই তোমার নাম কি আমার নাম উর্বশী ব্যানার্জি দাদু এ দাদু তোর আর কোনো চিন্তা করতে হবে না তোর নাতি যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিল সেই উদ্দেশ্য সাকসেসফুল হয়েছে বুঝলি তোমার আর কোনো চিন্তা নেই এই জ্ঞান যখন তোমার কাছে এসছে তোমার সমস্ত দায়িত্ব এই জ্ঞান থাকবে একটা কথা বলবো বলো এতবার উপকার করেছো একটা ছোট্ট উপকার করো না ছোট উপকার হ্যাঁ বলে ফেলো আমি তো অন্ধ চোখে দেখতে পাই না আমাকে কোলে করে নাও না দাদা মানুষের কত উপকার করবে মানুষের বেশি উপকার করলে পেয়ে পাচ্ছি যাই হোক গিয়ে কানা মানুষ বলছে যখন আমি একটা উপকার করি ও কানি চেপে ধরো তুমি যত পারো আমাকে বাড়াবো গতি ও প্রিয় সাথী বাড়াবো গতি ও প্রিয় সাথী অবাক হবে দাদু দেখে অবাক হবে দাদু দেখে ও কানি চেপে ধরো তুমি যত পারো
আমাকে 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 ওরে গেলা ফিরে আয়, তোর ছোট্ট থেকে মানুষ করেছি, আমার বংশে বাড়ির আর লোক থাকবে না রে। গেলা ফিরে আয় রে। ও কানি চেপে ধরো তুমি যত পারো আমাকে বাড়াবো গতি ও প্রিয় সাথী বাড়াবো গতি ও প্রিয় সাথী অবাক হবে দাদু দেখে অবাক হবে দাদু দেখে এই কোত্থেকে খিরিজ কে উঠে কোত্থেকে ধরে নিয়েছি? এটা তো ছিড়িস কেউটা হবে কেন? ওটা তো তোর নাদবো। ও হাঁচা করতেছে কেন? ফুল চিংড়ি বাজবে না কি রে? এটা তো ফুল চিড়ি বাজবে কেন? তোর নাদবো দুটো হেডলাইট কাটা। শালা জ্ঞান কাণ্ড দেখে এত ফিটিং ছেলে কানা মেয়ে বিয়ে করে নিয়েছে। তুই কানা মেয়ে বিয়ে রান্না করে তোর কোন বাবা খাবে? তুই ও দাদু, তা তোমার অত চিন্তা কিসের? আমি তো ভগবানের চোখ দিয়ে সব দেখতে পাই। এ কানা খোলা তিনগুণ বহারের গল্প শুনো। এ নাকি ভগবানের চোখে সব দেখতে পায়। হ্যাঁ। মানুষ ভগবান ডাকতে ডাকতে মারা যাচ্ছে, ভগবান দেখতে পায় না। এ নাকি ভগবান দেখতে পায়। হ্যাঁ, আমি দেখতে পাই, ফের অনুভব করে সব বলে দিতে পারি। অনুভব করে বলতে পারো? কেমন অনুভব করে তোমাকে যাচাই করতে হবে আজকে? আচ্ছা। তাহলে বলো তো এটা কি? কেন তুমি দুটা মূল লুকিয়ে রেখে তিনটা মূল দেখাচ্ছ? কানা খোলা তিনগুণ ভা সত্যি করে বলে দিলি। এই এই যন্ত্র বাড়ি নিয়ে কি কাজ করবে? এই কি কাজ করবে? ও দাদু, তা তোমার অত চিন্তা কিসের? আমার তো ফাইভ স্টার হোটেলে ভালো নাম আছে। এ কানির গল্প শোনো। 5 স্টার হোটেলে কানা মানুষের নাম আছে। তা তোমার কি জন্য নাম আছে? ওখানে সকলেই আমার হাতে রান্না খেয়ে হাত চারটে চারটে আমুল পণ্য কামড়ে খেয়ে নিত। এ কানির গল্প শোনো। হাত চাটতে ভালো রান্না করে, হাত চাটতে চাটতে আঙুল নাই কামড়ে খেয়ে নিত। এই ভালো হচ্ছে। সিদ্ধান্ত যখন নিয়েছি কানা মেয়ে বিয়ে করবি, টাকা নিয়ে চলে যা বাজারে মালপাট কিনে নিয়ে চলে চলে যাবে। হবে চলে যা। দাদু কোনো চিন্তা নেই, তোমার নাতি গেরা বাজারে যাবে আর টুক করে বাজার করে ঘরে আসবে। ও দাদু, একটা কথা বলবো? বলো। আরে চলো না দুজন মিলে বসে একটু গল্প করে। এই যে দেখো 35 বছরের বুড়ি মরে গেছে, আমার উত্তেজিত করে দেখ। কোথায় হাত মারা বলে জ্ঞান কাণ্ড কবে হবে রে? উত্তেজিত করে দেয়। ও মা গো, সেই মেন কথা বলতে মনে নি রে। কি? মালা না হলে বিয়ে হবে কি করে? আচ্ছা। আমি বাজারে যাবো, চুক্তি মেরে মালা নিয়ে চলে আসবো। নাচবো, তুমি চুপ মেরে বসে থাকো। তাহলে আমি আসি। টাটা টাটা। 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 গাড়ি নাচবো। টাটা। তোমরা কি ভেবেছো আমি অন্ধ? না না, আমি তো চোখে সব দেখতে পাই। বাড়িতে কেউ কোথাও নেই, আর বাড়িটা হাঁচা করে দেখবো পুরো টাকা ওই সব কোথায় রেখেছে। আরে এত বড় আলমারি, আলমারি খুলে দেখি এর মধ্যে কিছু আছে কি? আরে এতগুলো টাকা, আর টাকাগুলো এখানে নেবো আর আমি তাড়াতাড়ি চলে যাবো। আমার নাই রে হিয়া বন্ধু, তোমার নাই রে হিয়া। এ কি নাচবো? দাদু, একটু আগে আমি তো গেলাম প্লেন বডি, এখন পেটটা উঁচু কেন? ব্যাপারটা কি? ও দাদু, আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, তা হাঁচা করে করে ঘর গোছাচ্ছিলাম। আর ঘর গোছাতে কি যে কটা জিনিস আমার পছন্দ হয়েছে নিয়ে এখানে রেখেছি। এ কানির গল্প শোনো। কানা মানুষ নাকি পছন্দ, যে কটা জিনিস পছন্দ হয়েছে পেটের ভেতর রেখেছে। আচ্ছা কি জিনিসটা পছন্দ হয়েছে চেক করে একবার দেখি, আমি দেখি। ওরে গেলা রে, ছুটে আয় রে। আলমারি খুলে টাকা পয়সা গয়না গাড়িতে চলে যাচ্ছে। গেলা রে। ও দাদু, তোমার চেঁচানো শেষ, এবার তো আমি চেঁচাবো, বাঁচাও। কে করতে আছো? শালা হালকা মতো গেঁড়ির বাচ্চা মেয়ে এত বড় গাল, গালের মতো হাত দুই আগে মেরে দেবো। চপ চপ। তোমার নাতে আসুক না, তার কাছে আমি সব বলে দেবো, বাঁচাও। কে করতে আছো? বাঁচাও। না না দাদা, বাড়ি বলছে তুমি কিসের? আমার বাড়ি ভেতরে চেতা তুমি কিসের? আরে তোমাদের বাড়ির পরিবেশ এত খারাপ। কেন? তোমার দাদু হ্যাঁ। আমাকে ঘরের ভেতর নিয়ে গিয়ে হ্যাঁ। খাটে উড়ে ফেলে, হ্যাঁ। তারপর আমি বলতে পারবো না। তোর মুখে পোকা হবে, পাখি খুঁটে খুঁটে খাবে। 35 বছর বুড়ি মরে গেছে, গ্রামের মানুষকে আমার চরিত্রে গন্ডগোল করতে পারেনি। তুই আজকে আসতে পারিনি, কানি তুই আমার চরিত্রে গন্ডগোল দিচ্ছি। তোর মুখে পোকা হবে, পাখি খুঁটে খুঁটে খাবে রে। দাদু, আমি এত জায়গায় ঘুরে ঘুরে এত জায়গা ঝাড় খেয়ে একটা জিনিস জোগাড় করেছি, তাহলে সেই জিনিসের গায়ে তুই হাঁটা মেরেছিস, তাহলে তোর সাবল নেই, তোর প্যার প্যার করে ঢুকিয়ে দেবো একবার। এই দেখো কানার ভেড়া দেখে নাও। শালা বে হয় যদি এত ভেড়া হয়, তাহলে বের পরে কত ভেড়া হবে? এই তুই জানি না যার দাদুর চরিত্র ফুলের মতো পবিত্র? আমি আর এই বাড়িতে থাকবো না। কেন? আমি আপনার শিকার চলে যাবো। দাদা ভালো মানুষ বড় ফোন বের করতে পারে না, কানা গোডাউন থেকে এত বড় ফোন বের করেছে। দেখি ফোন বের করে কার কার ফোন কর, আমি দেখবো আজকে। হ্যালো পিসি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো। এই যে দাদু নাতে মিলে আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে তারপর আমি বলতে পারবো না।
ও আমি কিছু করি না, আমি কিছু জানি না। ওরে কে কেমন বাপের বেটা, আর বুকে কত পাটা, আমার ভাই দিদিকে মারছে থাবা, তাকে আমি অল্পে ছাড়বো না। ইয়ে কি আড়ি দি এ কি এরোদা, দেখো তো নাকি ইউরোদা, কিরম গল্প শুনে ইউরোদা। কেন দাদা আমার স্বামী মারা গেছে বলে আমাকে তুমি দেখতে পেলে আড়ি দি বলে ডাকো, আর তোমার বউ মারা গেছে তুমি কেন এরোদা হবে না? তাই এরোদা তোমার ব্যাপার স্যাপার কি? ওর মুখে পোকা হবে, পাকে খুঁটে খুঁটে খাবে। আর বুড়ো বয়সে দাদু খেলবে ভলিবল। আর জেলখানে তালাবাটি হবে সম্বল। আরে তুই মুখ সামলে কথা বলে বারবার তুমি আমাকে অপমান করছো। আর বুড়ো বয়সে দাদু খেলবে ভলিবল। জেলখানে তালাবাটি হবে সম্বল। ভাবিনি অন্ধ মেয়ে মাঝে মাঝে দেখছি, ভাবিনি অন্ধ মেয়ে মাঝে মাঝে দেখছি, ওর ভিতরে আছে মোদারকে রাখো। দাদু রে মিঠা জমি কেন ঢোকাইলো না জলে রে, মিঠা জমি কেন ঢোকাইলো না জল, মিঠা জমি কেন ঢোকাইলো না জলে রে, মিঠা জমি কেন? তোর ছোট্ট থেকে মানুষ করা ভুল হয়ে, যদি একটা কুকুর পুষতাম সে পোষ মানতো, আমার কথা শুনতো, তোর মতো জানোয়ারের মানুষ করা আমার ভুল হয়ে গেছে রে। হ্যাঁ হ্যাঁ কুকুর বুঝলে মানুষ হতো, তাই তো বলি দাদা ভালো বলে বলে বাজারে পাইতে দেয় কেন? আমার ভালো বলে বলে বাজারে পাইতে দে, আর তুমি ঘরের ভেতর ফুষ্টি নুষ্টি খেলছো। বুঝিনি আগে আমি পুষেছি কাল সাপ। আর পাকা আমে ঠোকর দিলে বুড়ের হবে না। আরে দি বারবার বলছো আমাকে অপমান করবে না। কেন এরোদা উচিত কথা বলেছি বলে গায়ে জ্বালা বাজছে, গায়ে জ্বালা বাজছে। আমি বুঝতে পারিনি তুমি কারেন্টে পড়াবে আর একজন বিল দিয়ে মরবে। আর ভেবে ভেবে পারি না, ভেবে হজম হই। আর ডাঙাতে হাঁচা করলে পাবে কি মাছ কই? কানির গল্প শোনো, এ দায় নাকি কই মাছ, কলা কই মাছ জীবন আনটান হয়ে যায়। এ কানি নাকি কই মাছের গল্পটা শুনিস? ঠিক বলেছি, তোমাদের তো চরিত্র খারাপ। বুঝিনি আগে আমি পুষেছি কাল সাপ। আর পাকা আমে ঠোকর দিলে বুড়ের হবে না। আর ভেবে ভেবে পারি না, ভেবে হজম হই। আর ডাঙাতে হাঁচা করলে পাবে কি মাছ কই? আর করবে তোমরা এনজয়, ফাঁকা মাঠে মারবে ছয়, করবে তোমরা এনজয়, ফাঁকা মাঠে মারবে ছয়, এবং না ক্ষণে ক্ষণে মিলবে উচিত ফল। দাদু রে মিঠা জমি কেন ঠোকাইলো না জলে রে, মিঠা জমি কেন ঠোকাইলো না জল, মিঠা জমি কেন ঠোকাইলো না জলে রে, মিঠা জমি কেন? এরোদা তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি তো? তোমার ফাঁদ দেখি আমি ছেড়ে দেবো। তুমি কোন বংশের মেয়ের গায়ে হাত দিয়েছো, তোমার এটা জ্ঞান হয়নি? আমরা ব্যানার্জি বংশ, আমাদের বংশে বড় বংশ, অতএব আমার নাম পদ্ম ব্যানার্জি। তোমার মতো কত মদ্য আমি ঘেঁটে দিয়েছি। সত্যি তোমাদের বংশ তারিফ না করে পারি না। ভালো জায়গা আমি দু জায়গায় রে পাচ্ছি। দাদু রে কি রে? আর চিটে গুড়ে পিমিরে পড়ে যাও তো যে হচ্ছে। ও শালা গেরা, তুমি কানা যন্ত্র বাড়ি নিয়ে তুমি জব্দ হবে না, তোমার দাদু জব্দ হবে। আর লক্ষ টাকা দিতে হবে ক্ষতিপূরণ। টাকা কি খলাম কুচি করবো বিতরণ। কি বললে তুমি? সহজে তাহলে টাকা দেবে না? টাকা? তোমাদের নাকি দামি বংশ, পদ্ম ব্যানার্জি, ব্যানার্জি বংশ। ব্যানার্জি যদি বংশ হলো, একটা একটা মেয়ে দুবার রেপ হলো। কি বললে দাদা? মুখ সামলে কথা বলবে, বাজে বাজে কথা বলার চেষ্টা করবে না। এ দাদু রে কি রে? রে মানে কি বুঝতে পারিনি? না। আমি বলি তাহলে শুন, এই মেয়ের নাম কি? এই মেয়ের নাম উর্বশী ব্যানার্জি। উর্বশী একটা রেপ, ব্যানার্জি একটা রেপ। ওই জন্য তোর কাছে বলেছি এই মেয়ের নামে দুটো রেপ। তুই তো বলবি আমার নামে রেপ, আমি মনে করি অরিজিনাল রেপ। শালা বলছি যেখানে যাচ্ছি আমি ঢেবন খাচ্ছি রে। ভালো জায়গা আমি দু জায়গায় রে পাচ্ছি। আর চিটে গুড়িয়ে পিমতে পড়ে জব্দ হচ্ছে। লক্ষ টাকা দিতে হবে ক্ষতিপূরণ। টাকা কি খলব কুচি করবো বিতরণ। আর চাইনা খেলেছে মহাদেবে গানে বলে, আর চাইনা খেলেছে মহাদেবে গানে বলে, সৎপথে থাকলে বারে বারে দাদু রে মিঠা জমি কেন ঠোকাইলো না জলে রে, মিঠা জমি কেন ঠোকাইলো না জল, মিঠা জমি কেন ঠোকাইলো না জলে রে, মিঠা জমি কেন? বারবার ওই দেখে শুনে পা ফেলবি শালা। প্রত্যেকে কানা যন্ত্র বিচুরি যন্ত্র ঘরে নিয়েছে। 1 লক্ষ টাকা যায় যাক, আমি দিদি হাতে পায়ে ধরে এই পাট বিদায় করি। আরে দিদি দাদা হাতে পায়ে ধরেছি, 1 লক্ষ টাকা দিচ্ছি, পাপ বাঁচতে বিদায় করো, বিদায় করো। ও দাদা হাতে পায়ে ধরবে কেন? দাদা হাতে পায়ে ধরবে কেন? টাকা দিলে কোনো ভুল থাকে না, টাকায় 7 গুণ মাফ হয়ে যায়। ও দাদা তোমার কোনো ভুল থাকবে না, দাও দাদা আমার হাতে টাকাটা দাও। দাঁড়াও। দাঁড়াও মানে? তোমার 1 লাখ টাকা কেন? তোমার 1 টাকা দেবে না, কারণ এটা হলো আমার পিসির একটা চাল। চাল? হ্যাঁ, আমার পিসি আমার এই মান সম্মানটা নিয়ে একটা ব্যবসা শুরু করেছি। আজ পর্যন্ত অনেক ছেলে ঠকিয়ে এভাবে তাদের কাছে টাকা নিয়েছি। আমি আর চাই না তোমাদেরকে ঠকাতে। তুমি কি করে পারলে? ভাই জীবনে নিজের মেয়ের মতো, যদি তোমার মেয়ে হতো পারতো তুমি তাকে দিয়ে এমন কাজ করাতে? হ্যাঁ আমি করতে বাধ্য হয়েছি, কারণ কি জানো? আমার একটা মেয়ে ছিল ঠিক ওর মতনই দেখতে। ওর বাবা তাকে নিয়ে এসে সুখে ঘর সংসার করতে দেয়নি, তাকে অকালে মৃত্যু বরণ করতে হয়েছে। তাই সেই প্রতিশোধ নেব বলে আমার বাড়িতে ওকে নিয়ে এসে ওকে এই নোংরা পাতে নামিয়ে দিয়েছি। পিসি
ওর বাবার পাপের বোঝা ওকে কেন বইতে হবে? তুমি কি পারো না ওকে ক্ষমা করে দিতে? দাদা, অর্থ হলো অনর্থের মূল। অর্থের লোভে আমি করেছি ভুল, এমন ভুল আর করতে চাই না দাদা, এমন ভুল আর করতে চাই না। আমার ভাইজি ভালো মেয়ে, ও খারাপ মেয়ে নয়, ও যে গোবরে গাদায় একটা পদ্ম ফুল। তাই তোমাদের সংসারে একটা সদস্য করে নাও না দাদা, আর আমার বাকি জীবনটা দু চোখ যেদিকে চায় সেদিকে গিয়ে কাটিয়ে দেবো দাদা। ওরে গেলা 1 লক্ষ টাকা দিয়ে যাচ্ছি, জমি জায়গা অর্থ সম্পদ সব দিয়ে যাচ্ছি, তুই এই খিরিস কাউটের সঙ্গে ভালো মন্দ করে খাবি। আমি চলে যাবো আদিদির সঙ্গে। তুমি দাঁড়াও আইদি, আমার সঙ্গে তুমি যাও। আমি থাকতে পারবো না দাদু। না না, আমি খিরিস কাউটে থাকতে পারবো না দাদু। তুমি আমার সাথে কোথায় যাবে? তোমার নিয়ে চলে যাবো গভীর জঙ্গলে। তুমি হবে বাঘিনী, আমি হবো বাঘ। জঙ্গলময় তোলপাড় করে দেবো। তুমি আমার সঙ্গে চলে এসো, চলে এসো আমার সঙ্গে। দাদু তুমি যাও না, দাঁড়া। দাদু তুমি যাও না, দাঁড়া। আর দাঁড়াও, এই জীবনে আমি অনেক ছেলেকে ঠকিয়েছি, কিন্তু আমার এই মন প্রাণ দিয়ে শুধু আমি তোমাকেই ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি দাঁড়াও। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতে কাছে থাকবো, এমনি করে পিয়া 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 বলে ডাকবো। তুমি আছি আমি প্রিয়া, তুমি আছি আমি প্রিয়া, আমি প্রিয়া, তুমি প্রিয়া, আমি প্রিয়া, প্রিয়া প্রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতে কাছে থাকবো, এমনি করে পিয়া 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 বলে ডাকবো। তুমি আছি আমি প্রিয়া, তুমি